সবাই 2026 ওয়ার্ল্ড কাপের ড্র হয়ে গেছে এবং কাল রাত হয়েছে এবং ওখানে কিন্তু কিছু জ্ঞানী মহাপুরুষ এবং আদিপুরুষ যারাই ছিলেন তো তারা ড্র করছেন বিষয়টা এবং ড্রতে গ্রুপ স্টেজ হয়ে গেছে এবং গ্রুপ স্টেজে আমরা সব কিছু নিয়ে কথা বলবো না, কিছু স্পেশাল জিনিস আছে এবং কিছু রুলস আছে এবং এখানে আমাদের পর্তুগাল জার্নি 2026 ওয়ার্ল্ড কাপের এই পর্তুগাল এর গ্রুপ নিয়ে কথা বলবো, অনলি পর্তুগালের গ্রুপ নিয়ে কথা বলবো, আর তেমন কোনো কথা হবে না এবং আর কিছু কিছু টুইস্ট আছে যেগুলো নিয়ে কথা বলা উচিত এবং যেগুলো নিয়ে কথা বলে না বললেই নয় আমার কিছু। সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার গ্রুপ স্টেজে পর্তুগালের গ্রুপ স্টেজ নিয়ে কথা বলা যাক। সো পর্তুগালের গ্রুপ স্টেজে আপনার কিন্তু প্লে অফ থেকে একটা টিম আসবে, ওই জামাইকা বা মাইকা যেই টিম আসবে। সো ওইটা নিয়ে কত বেশি কথা উচিত নয়। তবে ভাই যদি আপনার ওয়ার্ল্ড কাপ জিততে হয়, আপনি ওয়ার্ল্ড কাপ জেতার জন্য ফেভারিট এবং এই 26 ওয়ার্ল্ড কাপে আপনি ওয়ার্ল্ড কাপ জিততে চান এবং জিতবেন এরকম টার্গেট যদি থাকে তাহলে আপনাকে গ্রুপ চ্যাম্পিয়ন তো অ্যাটলিস্ট হতেই হবে ভাই। আচ্ছা, গ্রুপ চ্যাম্পিয়ন যদি না হন তাহলে আপনি ওয়ার্ল্ড কাপে বাকি যে হার্ড টিমগুলো আসবে সেই টিমগুলোকে আপনি কীভাবে বিট করবেন এটা হচ্ছে বড় বিষয়। সো গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে আমাদের সব থেকে ভয়ঙ্কর যে বিষয়টা, ভয়ঙ্করই বলতে গেলে, কারণ যারা এই কলম্বিয়ার খেলা দেখছেন তারা অবশ্যই বলতে পারবেন যে কলম্বিয়া আমাদের গ্রুপে পড়ছে এবং পর্তুগালের কলম্বিয়ার সাথে যে ম্যাচটা হবে এই গ্রুপের সব থেকে সেরা ম্যাচ হবে এবং এই ম্যাচটাকে কিন্তু পর্তুগালের খুব বেশি ফোকাস দিতে হবে। তবে অবশ্যই আমরা কলম্বিয়াকে কিন্তু এখানে অবশ্যই নুনো মেন্ডেসের পকেটে আমার কলম্বিয়ার ডিফেন্ডারদের ঢুকিয়ে এবং আমাদের বিতিনিয়ার কামাল এবং ক্রিস্টিয়ানো রোনালদোর লিডারশিপের মাধ্যমে এবং রাফায়েলো লিয়াওয়ের আউটস্ট্যান্ডিং ক্রসের মাধ্যমে আমরা অবশ্যই কলম্বিয়াকে এখানে হারাতে পারবো। তবে আমাদের জন্য বিষয়টা অনেক টাফ হবে। যদি আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারি না তাহলে আমাদের ওয়ার্ল্ড কাপের, যদি আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বের হতে পারি তাহলে আমরা এর আগে হাততালি একটা দিয়ে দিব যে আমরা বের হয়ে গেছি এবং আমরা ওয়ার্ল্ড কাপের জন্য নেক্সটে তৈরি আছি। সো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যদি বের হই আমরা, এখানে আমাদের গ্রুপে আছে উজবেকিস্তান, কলম্বিয়া এবং প্লে অফ থেকে একটা টিম আসবে এবং পর্তুগাল। সো গ্রুপ চ্যাম্পিয়ন থেকে হয়ে যদি আমরা এখানে বের হয়ে আসি তাহলে যে টুইস্টটা হচ্ছে, আমরা যদি রাউন্ড অফ 32-তে যাব এবং রাউন্ড অফ 32-তে আমরা যদি জিতি এবং রাউন্ড অফ 16-এ চলে যাব এবং আমরা রাউন্ড অফ 16-এ যদি জিতি তাহলে আমাদের এখানে যে সম্ভাবনাটা আছে আমাদের আর্জেন্টিনার সাথে দেখা হতে পারে। আমাদের আর্জেন্টিনার সাথে আমাদের দেখা হবে। পর্তুগাল এবং আর্জেন্টিনা খেলবে কোয়ার্টার ফাইনালে, এটা অনেক বেশি সম্ভাবনা এবং আর্জেন্টিনার গ্রুপ হচ্ছে সব থেকে ইজি গ্রুপ এবং এই গ্রুপে যদি আপনার যদি টপ করে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ভার্সেস পর্তুগাল, ওয়ার্ল্ডের দুইটা সাইড, এক সাইডে ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান আরেক সাইডে লিওনেল মেসির ফ্যান। সো ভাই এগুলো হচ্ছে ফিফার কিন্তু নিউ রুলস যে এই যে আর্জেন্টিনা এবং আপনার যে স্পেন আছে তারাও কিন্তু ফাইনালের আগে দেখা করতে পারবে না যদি তারা গ্রুপে টপ করে, তাহলে এগুলো ফিফার রুলস। তবে এই বিষয়টা কিন্তু অনেক ভয়ানক, আর্জেন্টিনা এবং পর্তুগালের দেখা হবে, এই বিষয়টা আমি কোনোভাবেই চাই না যে হোক, কারণ ভাই তো এটা হচ্ছে কোয়ার্টার ফাইনালের নকআউট স্টেজ ভাই। এখানে যদি আর্জেন্টিনা এবং পর্তুগালের দেখা হয় যেটা সম্ভাবনা আছে, এটা আমি কখনোই চাই না ভাই, কিন্তু এটা হতে পারে। সো এটা আমি কোনো সময় চাই না। এটা যদি হয় তাহলে এখানে যে কোনো একটা টিমকে বের হয়ে যেতে হবে, হয়তো আর্জেন্টিনা পর্তুগালকে বের করে দিবেন, নয়তো পর্তুগাল আর্জেন্টিনাকে, আমার আশা আছে, আমার কনফিডেন্স আছে অবশ্যই হবে, আমরা করতে পারবো। আমাদের জার্নি, আমাদের মোটিভেশন থাকবে দিয়েগো জোটা এবং আমাদের লিডার হবে ক্রিস্টিয়ানো রোনালদো এবং আমরা এই দুজনের জন্য ওয়ার্ল্ড কাপে আমরা কঠোরভাবে লড়াই করবো। নুনো মেন্ডেসের পকেটে আমরা এখানে জুলিয়ান আলভারেজকে বলে দেবো। সো যাই হোক, বিষয়টা হচ্ছে এখানে যে দুইটা সাইড হচ্ছে ওয়ার্ল্ডের দুইটা সাইড, একদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান, একদিকে হচ্ছে আপনার মেসির ফ্যান, দুইটা সাইড আর্জেন্টিনা এবং পর্তুগাল। ওয়ার্ল্ডের সব থেকে ভয়ানক ম্যাচ, ওয়ার্ল্ড কাপে এ ধরনের ম্যাচ আর আগে আপনার কখনো দেখতে পারবেন না। যত ওয়ার্ল্ড কাপ হয়েছে ইতিহাসে এই ম্যাচটা যদি হয় তাহলে এটা ওয়ান অফ দ্য সব থেকে সেরা ম্যাচ হবে। তো এই ম্যাচটা কিন্তু আমরা হচ্ছে যারা ফুটবল এক্সপিরিয়েন্সটা, আপনারা যারা এই ম্যাচটা দেখবেন এটা আপনাদের জীবনের সব থেকে সেরা ফুটবল এক্সপিরিয়েন্স হতে পারে। এমন এক্সপিরিয়েন্স আপনারা আগে কখনো নাও পেতে পারেন। তো যাই হোক, এই ম্যাচ যদি হয় তাহলে এখানে আলাদা একটা এক্সপিরিয়েন্স হবে, অবশ্যই হবে। এখন কথা হচ্ছে ভাই, এই যে ওয়ার্ল্ড কাপ 2026 এটার পর আর কোন টুইস্ট আর কোন মজাটা আপনি দেখতে পারেন।
আরও একটা মজা দেখতে পারবেন, মেসি এবং রোনালদোর পর যে ডিবেট আপনার বর্তমানে রান করতেছে সেটা হচ্ছে আর্লিং হালান্ড এবং কিলিয়ান এমবাপ্পের। সো এই দুইজনও কিন্তু এই ওয়ার্ল্ড কাপে হচ্ছে 100% কিন্তু মিট করবে। গ্রুপ স্টেজে তারা দুইজন একটা গ্রুপে পড়ছে, নরওয়ে এবং ফ্রান্স। সো আর্লিং হালান্ড এবং কিলিয়ান এমবাপ্পে ভার্সেসটাও আমরা এক্সপেরিয়েন্স করতে পারবো, যেটাও কিন্তু ভাই আরও গরম ভাই। সো এই 2026টা আমরা এক্সপেরিয়েন্স করতে পারবো। এই 2026 ওয়ার্ল্ড কাপটা এতটা ভয়ানক এবং এতটা জমকালো হবে বলে বোঝাতে মতো নয়। আপনি দেখেন এখানে নেক্সট ডিবেটও কিন্তু আর্লিং হালান্ড এবং কিলিয়ান এমবাপ্পে। সো এবং আমরা কিছু নিউ ডেবিউট, আর্লিং হালান্ড তো প্রথমবার ওয়ার্ল্ড কাপ খেলবে এবং লামিন ইয়ামাল, এগুলো অনেক মজার বিষয়। এবং আরও একটা বিষয় যেটা কিন্তু আমি বলতে ইচ্ছে করতেছে, এবং এটা বললে যে ডিসরেসপেক্ট হবে এমন কিছু নয়, এটা আপনারা দেখলেই বুঝবেন যে আর্জেন্টিনার যে গ্রুপটা, এই গ্রুপটা কিন্তু অনেক ইজি একটা গ্রুপ। এখানে আর্জেন্টিনা অনাহাসে টপ করতে পারবে। বাকি হচ্ছে পর্তুগাল, যদি এখানে টপ করতে পারে তাহলে দুইজনের রাউন্ড অফ 16 কোয়ার্টার ফাইনালে দেখা হলে হতে পারে। রাউন্ড অফ 16 এবং রাউন্ড অফ 32-তে আমরা জিততেও পারি। এবং যদি কোয়ার্টার ফাইনালে আমাদের পর্তুগাল জিতে, মানে আর্জেন্টিনাকে কোনোভাবে যদি পকেটে ঢুকিয়ে দিতে পারে, তাহলে এখানে আমাদের ভার্সেসটা হয়তো এখানে সম্ভাবনা কিছুটা আছে, হয়তো ব্রাজিলের মতো কোনো টিম বা ব্রাজিল চলে আসতে পারে। সো আমাদের পুরা পর্তুগালের পুরা 26 জার্নিটা, আমাদের বড় ভাই এখানে ওয়ার্ল্ড কাপ যে জিতবেটা ভগবান এরকমই চায় যে এই ওয়ার্ল্ড কাপটা এতটা হার্ড হোক পর্তুগালের জন্য। আপনি দেখেন গ্রুপ স্টেজ থেকে একেবারে রাউন্ড অফ 16, 32, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, সারা হচ্ছে আমাদের হার্ড। আমাদের স্পেন জার্মানির সাথেও দেখা হতে পারে, এমন টিমের সাথে আমাদের দেখা হবে। সো আমরা তারপরেও আমাদের যে কথাটা সেটা হচ্ছে আমাদের মোটিভেশন, আমাদের ড্রেসিং রুমে মোটিভেশন, আমাদের পিচে মোটিভেশন, আমাদের দিয়েগো জোটা, আমাদের লিডার ক্রিস্টিয়ানো রোনালদো, আমাদের ক্যাপ্টেন, একজন যিনি ক্যাপ্টেন নয় অবশ্য, তিনি হচ্ছেন আমাদের এখানে ব্রুনো ফার্নান্দেজ থাকবে। আমাদের মিডফিল্ডে ভিতি নিয়ে আমাদের কামাল করবে, মিডফিল্ডে আমাদের রাইট উইং, আমাদের উইঙ্গার থাকবে এখানে রাফায়েলো লেয়ার মতো, আমাদের ডিফেন্ডার এখানে থাকবে লাইক নুনো মেন্দেস। সো আমরা অবশ্যই যে কোনো টিমকে পকেটে পড়ার ক্ষমতা রাখি। সো পর্তুগাল 2026 জার্নিতে আমাদের সাথে থাকবেন, এবং পর্তুগালের পারফরমেন্স কেমন হবে গ্রুপ স্টেজে অবশ্যই কমেন্টে জানাবেন।